ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد صلوا على हरदम ज़बान से निकालो, हरदम ज़बान मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, তোমার লেগে কাঁদলে মাগো, তোমার লেগে কান্দে মাগো, আমার লেগে কান্দে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, তোমার লেগে কাঁদলে মাগো, তোমার লেগে কাঁদলে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আর কত রাত ঘুমাওনি মা, গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছিলে জানে অন্তর জমি। কত রাতে ঘুমাওনি মা, গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছিলে জানে অন্তর জমি। আর তোমারে আমার সুখের কালে মা, তোমার আমার সুখের কালে, তোমার আমার সুখের কালে জোড়াই তো দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, তোমার লেগে কাঁদলে মাগো, আমার লেগে কান্দে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আর আঁচল পাতাইয়া মাগো বহিতে কান্দিয়া, আমার ওই বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। ইতিপূর্বে আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি
সালাউদ্দিন গাজী সাহেব বলছিলেন, আপনার আমার মা বোনের সন্তানাদি হয় এমন সিরিয়াস হয়, এমন কন্ডিশনে এসে দাঁড়ায়, ডাক্তার বলতে থাকে ওটাই যে মা তোমাকে বাঁচালে বাচ্চা বাঁচবে না, আর বাচ্চাকে বাঁচাতে গেলে তুমি বাঁচবে না। ওই সমাজে জননী আপনার আমার গর্ভধারিণী আল্লাহর দরবারে আঁচল পাতিয়ে বলছেন কি, এবং ডাক্তারকে বলছেন এটাই যে ডাক্তার আপনি আমাকে মেরে দিন আর আমার বাচ্চাকে জীবিত জিন্দা দুনিয়াতে ছেড়ে দিন। বলে বলেন, তারই জন্য বলে আঁচল পাতাইয়া মাগো কহিতে কান্দিয়া, আমার হি বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আঁচল পাতাইয়া মাগো কহিতে কান্দিয়া, আমার হি বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আর চোখের পানি ছাইরা কান্দে হে মা, চোখের পানি ছাইরা কান্দে, চোখের পানি ছাইরা কান্দে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। তোমার লেগে কাঁদলে মাগো, তোমার লেগে কাঁদে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আর বুকে রহি মানিক যদি বিদেশেতে যায়, যাই না মাঝে বসে কান্দে তোমার মা। বলে বাড়িওয়ালি নো টেনশন বুঝতে আছেন, ও নাকে তেল দিয়ে ঘুমাইছে, যেদিকে গেছে জায়গা নাকি, কিন্তু জননী মা আপনি সকালে বার হন বা 10টায় বার হন বা দুপুরে বার হন সন্ধ্যায় বার হন, যখন থেকে বার হয়েছেন মায়ের মনটা আপনার দিকে পড়ে আছে, আর আল্লাহর দরবারে আমার মা আপনার মায়ের ইশারা আছে। রব্বুল আলামিন আমার বাচ্চা বাইরে গেল, বিদেশে গেল, কলকাতা গেল, বোম্বাই গেল, চেন্নাই গেল, আল্লাহ সহি সালামতে তার গন্তব্য স্থানে পৌঁছিয়ে দিও। এক কথায় মা জোহরের নামাজের পাটিতে হোক, আসরের নামাজের মুসাল্লাতে হোক, মাগরিবের নামাজের মুসাল্লাতে হোক, এশার নামাজের মুসাল্লাতে হোক, আপনার আমার জন্য মা দোয়া করে। আর মাইয়া লোক ঘুমায় নাকি, কিছু বলতেও পারবে না এখনকার মাইয়া লোককে, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ এখন মাইয়া লোকে মানে দেশ চালিয়েছে, যদি বেশি কিছু বলতে যান এই আরেস্ট করে নেবে পুলিশ। হ্যাঁ, তবে কিরা আমার সুবহানাল্লাহ, সন্তানের জন্য মা দোয়া করে নাকি, মা দোয়া করে। তারই জন্য বলা হয়েছে বুকে রহি মানিক যদি বিদেশেতে যায়, চাহি না মাঝে বসে কান্দে তোমার মা। বুকে রহি মানিক যদি বিদেশেতে যায়, চাহি না মাঝে বসে কান্দে আমার মা। আর চোখের পানি ছাইরা কান্দে হে মা, চোখের পানি ছাইরা কান্দে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। তোমার লেগে কাঁদলে মাগো, আমার লেগে কান্দে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। সাল্লাম শ্রদ্ধেয় সম্মানীয় উলামায়ে কেরাম, ইসলাম দরদি
রসুল প্রেমিক সুন্নি মুসলমান পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, পুনরায় আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পবিত্র কালাম কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা সকলে অবগত, এই বাড়িতে শ্রদ্ধেয় মরহুম ফরিদ সাহেবের বাড়িতে সকাল থেকে কোরআন খানে খাওয়ান দাওয়ান দান খায়রাত ইত্যাদি। কেন, কিসের জন্য আপনারা সকলে অবগত জানেন যে উনি তো আগে ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার পরে পরেই ওনার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী এই বাবুদের আমার আম্মা জননী দুনিয়া ছেড়ে বিগত 40 দিন বা 39 দিন হলো মেয়ে সন্তান আদিকে ছেড়ে, নিজের বাড়িকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে আল্লাহ তাকে সারা দিয়ে কবরে শায়িত আছে। তার 40 বা ইসালে সব উপলক্ষে এই মিলাদুন নবীর আয়োজন, কোরআন খানের আয়োজন করেছে। আপনার আমার আমাদের সকলেরই আল্লাহ পাকের কাছে দোয়া কামনা বাসনা প্রার্থনা এটাই হবে, এই সমস্ত সওয়াব সমস্ত নেকি যেন আমার আল্লাহ এদের মায়ের রুহের উপরে বর্ষিয়ে দিয়ে, এদের মা বাবার রুহের উপরে বর্ষিয়ে দিয়ে আল্লাহ পাক এদের মা বাবাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এদের বাবা বুঝতে পারছেন, আমি তো আর কাল পরশু শনি মেলা দিন একবার ছোটতে এসেছিলাম, বুঝতে পারছেন। এই ছোটতে আসার পরে বড় হলাম আপনাদের এখানে, বুঝতে পারছেন, আপনারা দেখেছেন। তো এই আমার সুবহানাল্লাহ ভুট্টু বাবাজির সুবহানাল্লাহ বাবাজান মরহুম ফরিদ সাহেব চায়ের দোকানে বসে থাকতাম, কথাবার্তা বলতো আমার সঙ্গে। বলতে বলতে আমি যখন কিছু বলতাম তখন লোককে বলতো জন পাড়ার মৌলভীকে পারবে না, কিছু বলিস, বুঝতে পারছেন। যাই হোক, সে লোক কোথায়, এবং সন্তানের যে মা বলে বাড়িটা ঢুকবে তাদের মা কোথায়? সারা ওয়ার্ল্ডে মা মা করে চেঁচিয়ে বেড়ালেও সেই মা সারা আর পাবে না। তাই ব্রাদার ইসলাম বিশ্ব নবী আকরাম মুস্তাফা আমার বলে গেলেন, সব থেকে ভাগ্যবান খুশনসিব ওই আমার উম্মত উম্মতি যারা দুনিয়াতে সুআওলাদ ভালো ছেলে রেখে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো ছেলে বলতে যে বেশি টাকা ইনকাম করে, সুটকোট পড়ে বেড়ায়, এই ছেলেদের জন্য বলেনি, এই ছেলেদেরকে বলা হয়েছে সুআওলাদ, সুসন্তান ওকেই বলা হয়েছে। এই ব্রাদার ইসলাম যে সন্তান সুবহানাল্লাহ শরীয়ত সম্মত চলবে, 5 ওয়াক্ত নামাজ আদা করবে, নামাজের পাঠিয়ে নামাজের মুসল্লাতে নিজের পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া চাইবে, রব্বুল আলামিনের কাছে হাত উঠা তুলবে আর বলবে এটাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলে, বান্দা তোর দোয়াতে আমি মুক্ত হয়ে গিয়ে আমি আল্লাহ তোর পিতামাতার কবরের রাজা মাফ করে দিই। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম আল্লাহর পবিত্র কালাম কোরআন বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার যে মানুষ না করবে, যে সন্তান না করবে, বুঝতে পারছেন, তাতে আপনার মতো মাস্টারি হোক আর ব্যালেস্টার হোক আর আমার মতো মৌলভী হোক আর মুফতি হোক, মা বাবার সঙ্গে কুব্যবহার করলে তার ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হবে না। কিতাব বলে মা বাবাকে রাজি রাখলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায়। জোরে বলো। এই ব্রাদার ইসলাম কিন্তু বাপিরা আমার যার যায় সেই বুঝতে পারে যে মা ছিল কতটা আমাদের সম্পদ, ধন অমূল্য রতন ছিল, বাবা বেঁচে ছিল কতটা আমাদের সুবহানাল্লাহ ক্ষতি হলো। যাদের গিয়েছে তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যাই হোক ব্রাদার, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। বিশ্ব নবী আকরাম মুস্তাফার নিকটে সাহাবায়ে রাসূল উপস্থিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার বিশ্ব নবী মায়ের কি শান, মায়ের কি মান, মায়ের কি মর্যাদা দিয়েছেন, মায়ের কি সম্মান দিয়েছেন। আমার নবী দুনিয়াতে আসেননি, তার
পূর্বে এ মা জাতের কোনো শান ছিল না, কোনো মান ছিল না, কোনো সম্মান ছিল না। কারণ কিতাব বলে নবীর না আসার পূর্বে দুনিয়াতে পৃথিবীতে নবীর আবির্ভাব না হওয়ার আগে এই মায়েদেরকে জীবিত জিন্দা সুবহানাল্লাহ পুঁতে দিত, দাফন করে দিত। এমনকি সুবহানাল্লাহ কোন মায়ের গর্ভ থেকে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত ওই সন্তানকে হত্যা করে দিত। এমনকি সুবহানাল্লাহ জীবিত জীবিত ছোট ছোট বাচ্চাদেরকে বালুর মরুভূমিতে সুবহানাল্লাহ জীবিত দাফন করে দিত। এক কথায় মায়েদের কোনো শান, মায়েদের কোনো মান মর্যাদা ছিল না। রাসূলে পাক সাহেবে লাউলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়া থেকে এলেন। আসার পরে দেখলেন এই রকম সুবহানাল্লাহ মায়েদের কোনো শান নেই, মায়েদের কোনো মান নেই, মায়েদের কোনো মর্যাদা নেই, মায়েদেরকে সম্মান করে না। এ ব্রাদার নবী আমার নিষেধ করলেন আজ থেকে নারী হত্যা কেউ করবে না। আজ থেকে মায়েদেরকে কেউ হত্যা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যিনার নাম দাহিয়াতুল কালবি, উনি বলেন যে আমি আমার নিজ হস্ত দ্বারায় হাত দ্বারায় 72 থেকে 73টা জীবিত মেয়েকে আমি দাফন মানে বালুর মরুভূমিতে আমি পুঁতে দিয়েছি। নবী এসে নিষেধ করলেন শোনো আজ থেকে মায়েদেরকে কেউ হত্যা করবে না। বাপজিরা আমার বিশ্ব নবী আকা মুস্তাফা আমার শুধু এই কথা বললেন না, বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন শোনো মায়েদেরকে কেউ মারবে না, মায়েদেরকে কেউ হত্যা করবে না। কিন্তু জগৎবাসী সন্তানেরা শুনে নাও, বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলে ওগো দুনিয়াবাসী সন্তানেরা তোমরা শুনে নাও, তোমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলে। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার এই বলে ক্ষান্ত হলেন না। আল্লাহর নবী আকা মুস্তাফা আমার বলেন ও জগৎবাসীরা শুনে নাও, ও জগৎবাসীর সুবহানাল্লাহ সন্তানেরা তোমরা শুনে নাও, মা এমন একটা সম্পদ, মায়ের সম্মান এমনই একটা বাড়িয়ে দিলেন আমার নবী। আমার নবী এটা বলেন ও জগৎবাসী সন্তানেরা তোমরা শুনে রাখো, মায়ের পায়ে চুমো দিলে জান্নাতের চৌকাঠে চুমো দেওয়া সুবহানাল্লাহ। মার পায়ে চুমো দিলে জান্নাতের চৌকাঠে চুমো দেওয়া হয়। তাহলে মার কি সম্মান কম নাকি? কিন্তু আপনি আমি পুরুষ ছেলে, পুরুষদের বেটা ছেলেদের শিখতে শিখতে জন্ম গেল নাকি, এরা শিখতে শিখতে কবরে চলে গেল। বিয়া হওয়ার পর বাড়ি হলে বলছে তুমি কিচ্ছু জানো না, মূর্খ। বাপজিরা মার কাছে যেখানে মা বলছে তুই একবারে বকা, তুই একবারে বউ পাগলা হয়ে গেছে। এখনকার মা সুবহানাল্লাহ বউ আর বেটার যদি একটু সুখ দেখে তো মা বুঝতেছেন, এখনকার মা বলবে বহু তাবিজ করেছে না তো ওষুধ করেছে, বলবে না? বলে না? বলে না? পাঁচন পাড়ার লোক না হতে পারে, মেলা জায়গার আছে, আমাদের দেশের আছে বুঝতে। যখনই দেখবে যে বেটা বহুর খুব সুখ তখনই মা বাপের উঠে গেল অসুখ। একবারে ভরুয়া হয়েছে, তাবিজ করেছে, জড়ি ঘটেছে। এবার যদি ওই মার বুঝতে পারছেন বিটি আর জামাই যদি খুব সুখ হয়, জামাই একান্ত আছে কলজার টুকরা। হ্যাঁ, আরে বিটিকে জামাই ভালোবাসে তখন তোমার মনটা খুব ভালো করছে, তো বেটারও তো কর্তব্য তোমার তো এদিকে লক্ষ্য করা উচিত। পরের বিটিকে নিয়ে এসে ওর ভরসাতে এসছে, ও মহব্বত করবে না তো কি? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বতে আল্লাহ রাজি হয় এবং কিতাব বলে যদি স্বামী স্ত্রী তাদের মুখ পানে তাকাতাকি করে চেয়ে থেকে তাকিয়ে যদি মিচকি হাসি দেয় তো নেকি হয়। জোরে বলে। এখন আবার মুরব্বীরা যাই বাড়িতে ওয়া করিয়েন না, বাড়ি হলে সামনে যাই মিচিক মিচিক হাসি না, বলবে মিলাদ শুনি তোমাকে ভূত প্রেতকে পেয়েছে নাকি, বলবে না? বলবে না? হ্যাঁ, কিন্তু বাপজিরা অনেক কিছু আপনি আমি জানি না, যাতে করে আপনি আমি নেকি থেকে বঞ্চিত আছি। কারণ বাড়ি ঢোকার পূর্বে বিবিগণকে সালাম করতে হয়, সালাম দিতে হয়, এটাও জানি না। যদি দিই তাহলে যদি কেউ শুনে সুবহানাল্লাহ, আমি যদি শুনি বা আমি যদি দিই তাহলে আপনারা যদি শুনে তাহলে দেওয়ান পাড়ার মল্লি ভরুয়া বলছে না কেন রে দাদা মেয়ে আলোকে সালাম। কিন্তু আমিও জানে না যে বাড়ি ঢোকার পূর্বে সালাম দিলে তো নেকি হবে, আমার রাসূলের পাকের সুন্নাত আদা হবে।
বাপজি ভাইরা মায়েরা আমার শুনেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী আকা মুস্তাফার নিকটে সাহাবী রাসূল আমার হাজির হলেন। হাজির হয়ে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ফিদাকা আবি আম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদে ধুলিতে আমার মা বাপ কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জীবনে মা এবং বাবা বেঁচে আছে, কিন্তু নবী গো আমি আমার মায়ের খিদমত করব না, বাবার করব। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন, যাও যাও যাও, তুমি তোমার মায়ের খিদমত করবা। এ বাপজি ভাইরা আবার পুনরায় জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ের খিদমত করার পরে কার করব? আমার বিশ্ব নবী বললে, যাও তোমার মায়ের করো। এ বাপজি ভাইরা আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার করব? আমার বিশ্ব নবী আকা মুস্তাফা বলে, যাও যাও, তুমি তোমার মায়ের খিদমত করবে। চতুর্থবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারপরে খিদমত কার করব? বিশ্ব নবী বলে, তোমার বাবার করবে। তাহলে বাপের থেকে মার 3 গুণ বেশি নাকি? তা বলে মায়েরা কাল সকালবেলা থেকে আবার ভোল্টেজ দেখায় না নিজের নিজের স্বামীকে, হ্যাঁ বলে তোমাদের থেকে সম্মানে আমরা বেশি, 3 গুণ বেশি। এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, আল্লাহ নবী আকা মুস্তাফা বলতে চাইলেন এটাই, মা জননী সুবহানাল্লাহ শান ও মানকে এত উঁচু করে দিলেন। এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, বাপের চাইতে 3 গুণ সুবহানাল্লাহ শান মান বাড়িয়ে দিলেন। এক কথায় বিশ্ব নবী আকা মুস্তাফা খালি এটাই বললেন না, আরো যেন আমার নবী বলেন, ও জগৎবাসীরা, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, ও সন্তানেরা শুনে রাখো, তোমার অন্তরকে পরিষ্কার করে, তোমার ভিতর কানকে পরিষ্কার করে, তোমার অন্তরটাকে পরিষ্কার করে একবার মায়ের মুখের দিকে যদি তাকাও, একটা কবুল হজের সমান নেগিবা। সেই মা যার দুনিয়াতে নেই তার কিচ্ছু নাই। আগেকার মুরব্বীরা বলতো, যার মা নেই তার গা নেই, মানে গিরাম নেই নাকি? বাস্তবে সুবহানাল্লাহ। কারণ দেখেন একটাই জিনিস দেখবেন, যে বাড়িতে আপনার বিবি আছে, বাড়িতে আপনার সন্তান আছে, বাড়িতে যদি আপনার বয়স্ক বৃদ্ধা মা থাকে, সুবহানাল্লাহ, তাহলে আপনার আমার সুবিধা কি? আমি আমার কথাটাই বলি, বুঝতে পারছেন? আমি যখন আমার দেশে যাই, বুঝতে পারছেন, বাড়ি থেকে বার হয়ে গেলাম, বুঝতে পারছেন, কোনো প্রোগ্রামে জালসা মিলাদে, কিন্তু বার হয়ে যাওয়ার সময়তে আমার আব্বা বলবে যে বেটা যদি বেশি রাত হয় তাহলে আসিও না, ওই জায়গাতে থেকে যাও। কিন্তু আমার মা জানে আমার বেটা কোনো জায়গাতে থাকে, বুঝতে পারছেন? তো সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম, বাড়ি ঢোকা মাত্রই সবাইকে দেখবো, বিবিও আছে, ছেলেরাও আছে, আরো অন্য বাড়ির অনেক ফ্যামিলি আছে, কিন্তু কাউরির দেখবো সারা নেই। বাড়ির মেন দরজাতে যেমন উপস্থিত, মা ভিতর থেকে চিল্লেছে, বেটা চলে এসেছি। সুবহানাল্লাহ। এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, কারণ হচ্ছে একটাই, সুবহানাল্লাহ, আপনি বাড়ি থেকে বার হয়ে গেলেন সন্ধ্যাবেলায়, ওগো জননী মা আমি জমিপুরে যাচ্ছি, আমি টাউনে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। মা এমন একটা অমূল্য ধন বা রত্ন, আপনার এমন আপনার আমার প্রতি মহব্বত করে, মা আপনাকে আমাকে এত ভালোবাসে, নিজের জান চাইতে বেশি ভালোবাসে। এ বিরাদারান ইসলাম, আপনি সন্ধ্যাবেলায় বার হয়ে গেলেন, বাড়িতে বলে গেলেন এটাই, মা ফিরতে আমার রাত হয়ে যাবে। এবার জি ভাইরা, এবার বাড়িতে দেখা গেল একের পর এক সুবহানাল্লাহ সবাই শুয়ে গেল। 11টা রাত হয়ে গেল, রাত্রি 12টা হয়ে গেল, সবাই শুয়ে গেল, কিন্তু জননী মা কখনো শোবে না, শোবে না, ঘুমাবে না। যদিও বিছানায় শুয়ে থাকে, একবার এদিকে ঘুরবে, একবার ওদিকে ঘুরবে। কারণ হচ্ছে একটাই, তার চোখে নিদ্রা আসে না, তার চোখে ঘুম আসে না। কারণ হচ্ছে একটাই, বলতে আছে মা একটাই, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান বাড়িতে না ফিরবে, না আসবে, ততক্ষণ পর্যন্ত ইতমিনানের সহিত আমার ঘুম হবে না। তাই তো বাড়ি যেমন ঢুকলেন, ঢোকার পরে দরজাতে সাড়া দিচ্ছেন, বিবিকে চিল্লেছেন, বিবিকে, স্ত্রীকে চিল্লেছেন। স্ত্রী কাবা খুব জোরে চিল্লা হবে না, ওদেরই জোরে চিল্লা আপনাকে মানে সহ্য করতে হবে, ওদেরকে বেশি টেম্পার দেখা যাবে না। আর যদি বেশি টেম্পার, আর আমরাও বেশি কিছু বলবো না, বুঝতে পারছেন? কারণ আমরা বাবা মৌলবী মানুষ, তো মসজিদে থাকিয়ে পালি খাইয়ে,
আর ভাত মায়া ছেলেতেই থাই বুঝতে পারছেন যদি ভাতের তলে কিছু আবার ভরে দেয় তো গন্ডগোল হয়ে যাবে ওদেরকে কিছু বলবো না এখানকার বোনেরা ভালো বুঝতে পারছেন এ বাকিরা আমার সুবহানাল্লাহ এ মুআজ্জাজ বিরাদার সাহেব কিন্তু মা জননী এটা আমি আমার কথা বলি না আমার বাবার কথা বলি না কিতাবের কথা বলি সুবহানাল্লাহ আপনাকে আপনার স্বামীর হুকুম মেনে চলতে হবে আপনাকে আপনার স্বামীর কথা মোতাবেক চলতে হবে যে জননী মা নিজের স্বামীর কথা মোতাবেক চলে না নিজের স্বামীর হুকুম পালন করে না নিজের স্বামীর খিদমত করে না ওই জননী মা পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা তাহাজ্জুদের নামাজ যদি পড়ে ওই মায়ের তাহাজ্জুদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না কিতাব বলে খোদার পরে পরে যদি কাউকে সাজদা করার হুকুম হতো প্রত্যেকটা বিবাহিতা রমণীকে মহিলাকে নিজের স্বামীকে সাজদা করার হুকুম হতো জোরে বলেন তাহলে স্বামীকে যদি সাজদা করার হুকুম হতো বুঝতে তাহলে কি স্বামীর সম্মান কম হ্যাঁ নাকি বলছেন কিন্তু মায়েরা সুবহানাল্লাহ যদি সুবহানাল্লাহ প্রত্যেকটা সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে হয় কিন্তু প্রত্যেকটা বিবাহিতা মহিলার জান্নাত যে স্বামীর পায়ের তলে স্বামীর পায়ের তলে বুঝছেন এবার বিবি বুঝে জলসা শুনেছে বুঝতে স্বামীর পায়ের তলে জান্নাত স্বামীর পায়ের তলে জান্নাত বুঝছেন শীতের রাতে বুঝতে পারছেন জালসা শুনে বাড়ি গেছে স্বামী আপনার ল্যাপ পড়ে বুঝতে পারছেন খাটের উপরে শুতে আছে আর বাড়ি হলি চেরাগ নিয়ে জান্নাত খুঁজতে গেছে পায়ের তলাতে মসজিদে বললে পায়ের নিচে জান্নাত পায়ের নিচে জান্নাত এই চেরাগ নিয়ে বুঝতে পারছেন জান্নাত খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে চেরাগের আগুন ল্যাপে লেগে গেছে তো বলছি আল্লাহ কি দেখছি মৌলবি জান্নাত গুলোতে জাহান্নাম কেন আগুন জ্বলছে কেন এ বাকি ভাইরা সুবহানাল্লাহ এ মা বোনেরা সুবহানাল্লাহ পৃথিবীতে জান্নাতের সুবহানাল্লাহ আপনি খুশখবরি পাবেন না কিন্তু বিরাদারান ইসলাম আপনার সুবহানাল্লাহ পৃথিবীতে কোন রকম আপনি আমল যদি ভালো করেন আল্লাহ পাকের তরফ থেকে আপনি সাহায্য সহযোগিতা পাবেন আল্লাহ আপনার ভালাই করবে কিন্তু বাকিরা একটা জেনে রাখবেন পৃথিবীতে যত আপনি আল্লাহ বিল্লাহ করবেন তত আপনার উপরে যেন তত আপনার উপরে কষ্ট আসবে তত আপনার উপরে ঝড় আসবে রব্বুল আলামিন আমার বলে বান্দারা তোরা ইবাদত বন্দেগী করে শরীয়ত সম্মত চলে কোরআন হাদিস মেনে চলে আমি তোদের প্রতি ঝড় দেব আমার আল্লাহ বলে তোদের বিপদ নয় এটা আমার তরফ থেকে তোদের ইন্টারভিউ হবে যদি তোরা ইন্টারভিউতে পাস হতে পারিস তোরা আখিরাতেও পাস হয়ে যাবে কিন্তু বাপ আপনার আমার ইবাদত বন্দেগী তো ওই রকম মাঠে চাষ লেগে গেল আর লাঙ্গল হাল বুঝতে পারছেন উপরে উঠা ছিল বুঝতে পারছেন লাঙ্গল হালকে নামাইলাম আর 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম এই নামাজ 5 ওয়াক্তকে কোঠার উপরে তুললাম আচ্ছা এরকম মানুষ আছে না নাই যত দিন ও মাঠে খাটছে এক ওয়াক্ত নামাজ পড়ে হাই রে নামাজি এগুলা হচ্ছে অর্ডিনারি নামাজি টেম্পোরারি নামাজি এই বয়সে কত নামাজি দেখলাম বুঝেছেন মসজিদে ঢুকলো মৌলভী সাহেব নামাজ ধরলিয়াছি বলে খবরদার তুই ধরিস না তোর কোনো ভয়ও নাই ভরসা নাই কখনো ছেড়ে দিবি নাকি আমি যদি এই জিনিসটাকে এরকম করে ধরে থাকি বুঝতেছেন তো কখন ছেড়ে দেব আপনি বলতে পারবেন আমার ভয় ভরসা কিছু আছে কিন্তু আমি শোন নামাজ ধরিস না নামাজে যখন তুই ধরে নেবে বাকিরা আমার সুবহানাল্লাহ ওই মানুষটা জীবনে জিন্দেগানিতে নামাজ ছাড়তে পারবে না জোরে বলেন পিছন দিকে তাকিয়ে দেখেন যে আপনাদের বাপ দাদু সুবহানাল্লাহ আমি আমারই কথাই বলি যে আমাদের বাপ দাদুরা সুবহানাল্লাহ নামাজ আদা করে মাঠে কাজ করতে গেছে জমির সুবহানাল্লাহ ধান লাগাতে গেছে ধান করতে গিয়েছে নামাজের সময় হয়ে গেছে ধানের আল নরম হয়ে আছে অতই সাজদা দিছে নাকি তখনকার মসজিদ ছিল কাঁচা কিন্তু নামাজি ছিল পাকা আর এখনকার মসজিদ হচ্ছে পাকা আর নামাজি হয়েছে কাঁচা কাঁচা বলেন সত্যি কথা কাঁচা কারণ এখন 195টা মুসল্লি মূর্খ আবার রাগিয়েন না রাখবেন তো কোনো যায় আসে না আমি ভয় করি না বুঝতেছেন পাঁচন পাড়ার ইমাম লয় ভুলি যাবো সকালে ধরবেন তখন দেখা যাবে মহব্বতের সহিত দরুদ করেন আল্লাহ
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना बोली আমি পাঁচন বারাতি নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না মেলা জায়গায় যাচ্ছি বুঝতেছেন জলসা মিলাতে আপনাদের দোয়াতে তো সুবহানাল্লাহ নিতে পারি না যেখানে বলতে না হয় ওখানে বলে ফেল দিছে আর আমরা কিলাইও বলাইতে পারি না বুঝতেছেন আমাদের দেশের মানুষ হ্যাঁ জোরে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলি আমি পাঁচন বারাতি নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো নবী বলে মায়ের মনে ব্যথা দিও না বলি আমি পাঁচন বারাতি নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো নবী বলে মায়ের মনে ব্যথা দিও না ওগো সন্তানের লাগিয়া যে ভিজা জায়গায় শুয়ে রাত কাটায় ওগো সন্তানের লাগিয়া যে ভিজা জায়গায় শুয়ে রাত কাটায় সন্তানের সুখের তারে সন্তানের সুখের তারে সিনায় করে বিছানা আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো নবী বলে মায়ের মনে ব্যথা দিও না বলি আমি পাঁচন বারাতি নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না ওগো ছেলে মেয়েকে না খাওয়াইয়ে মা কখনো খাবার খাইত না বলেন সুবহানাল্লাহ ওগো ছেলে মেয়েকে না খাওয়াইয়ে মা কখনো খাবার খাইত না এখন তুমি সব পেয়েছ এখন তুমি সব পেয়েছ মায়ের খবর নিলে না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো নবী বলে মায়ের মনে ব্যথা দিও না বলি আমি পাঁচন বারাতি নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না ওগো 10 মাস 10 দিন গর্ভে ধরে রইলি মায়ের পেটের ভিতরে ওগো 10 মাস 10 দিন গর্ভে ধরে রইলি মায়ের পেটের ভিতরে গর্ভে রেখে মা দরদি গর্ভে রেখে মা দরদি শৈলেন দুঃখ যন্ত্রণা আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না গো নবী বলে মায়ের মনে ব্যথা দিও না বলি আমি পাঁচন বারাতি নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না ইসলাম যাই হোক সুবহানাল্লাহ আমি কালাম কোরআন থেকে পড়েছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান আমি বলবো এটাই এই বাড়ির সুবহানাল্লাহ যে বাপজিদের সুবহানাল্লাহ মা এবং বাবা দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছে ওই সন্তান থেকে আমি বলবো এটাই যে তোমরা কিছু পারো চাহে না পারো 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে দাও 5 ওয়াক্ত নামাজ পড়ো আর ওই নামাজের পাটিতে তোমার
বাপ মায়ের জন্য দোয়া করো, আমি মসজিদ থেকেও তোমার দোয়াটা আল্লাহর কাছে কার্যকরী। জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহ।